আল্লাহ রাব্বুল আলামিন সূরা জাসিয়ার সূরা জারিয়াতের 56 নং আয়াতে বলেছেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। সম্মানিত ভাইয়েরা, আপনাদের সামনে যে বিষয় নিয়ে আমি কথা বলবো তা হচ্ছে বর্তমান সমাজের অবস্থা, বিশেষ করে নারীদের অবস্থা, মা বোনদের অবস্থা নিয়ে আমি কথা বলবো। পাশাপাশি এই সমাজে ইসলাম বিরোধী অনেক কাজকাম হচ্ছে আমাদের সমাজে, এই বাংলাদেশে বাস্তবতার আলোকে কিছু কথা বলবো, কোরআন এবং সুন্নাহর আলোকে। ইয়া রাব্বুল আলামিন, আমাদের সম্মানিত বাবু মিয়া বাড়ির উদ্যোগে যে মাহফিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তা কবুল করে নেন। আমরা যেন আমলের নিয়তে এই মাহফিল শুনি, ঠিক কিনা? যদি নিয়ত ঠিক করতে না পারি তাহলে আমাদের এই মাহফিল কাজে আসবে না। আপনাদের উপস্থিতি কতজন তা আমাদের বিবেচনা নয়। এটা যদি গানের কোনো আসর হইতো, কোনো প্রকার লিফলেটের প্রয়োজন হতো না। এটা যদি মেলার আয়োজন হতো, কোনো প্রকার লিফলেটের প্রয়োজন হতো না, এত দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন হতো না, মানুষ এই মাঠে জায়গা হইতো না, ঠিক কিনা? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষকে এত আদর করে সৃষ্টি করলেন আল্লাহর গোলামি করার জন্য, মানুষ দিন দিন কিয়ামতের দিকে ফিরে যাচ্ছে, মানুষ তার মনের ইবাদত করে, আল্লাহর গোলামি করে না, ঠিক কিনা? আমাদের সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে, as a worshipper of Almighty Allah, we don't try to understand what is our responsibility in our practical life. আমাদের ব্যবহারিক জীবনে আমাদের কি দায়িত্ব রয়েছে সেই ব্যাপারে আমরা এখনো পর্যন্ত চিন্তা করছি না। একজন পুরুষ হিসাবে আমার আপনার কি দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, একজন নারী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কি দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, এই চিন্তাটা যদি আমি আপনি করতাম এবং আল্লাহকে যদি ভয় করে চলতাম, এই সমাজে শুধু শান্তি থাকতো, ঠিক কিনা ভাই? শান্তি থাকতো। যেই সমাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে বলে দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন সমাজের লোকেরা, দেশের লোকেরা যদি আল্লাহকে বিশুদ্ধ ঈমান আনার পরে আল্লাহকে যদি ভয় করে চলতো, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন লাফাতাহনা আলাইহিম, অবশ্যই আমি তাদের জন্য খুলে দিব বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের বরকতের দরজা তাদের জন্য খুলে দিব। সুবহানাল্লাহ। যেই সমাজে বরকত নাজিল হওয়ার কথা ছিল, শান্তি বিরাজ করার কথা ছিল, সেই সমাজের দিকে তাকালে অন্যায় ছাড়া, অবিচার ছাড়া, দুর্নীতি, ঘুষ, বেহায়াপনা, অশ্লীলতা, এইগুলো ছাড়া ভাই অন্য কিছু পাওয়া যাচ্ছে না, ঠিক কিনা? আপনারা রাগ করবেন না তো? কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু হক কথা বলার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, এই হক কথাগুলো আমার বিরুদ্ধে যেতে পারে, আপনার বিরুদ্ধে যেতে পারে। কোরআন এবং সুন্নাহ দিয়ে কথা বললে যদি আমার আপনার বিরুদ্ধে যাই, আমি আপনি নিজেকে সংশোধন করে নেব, বরং বিরোধিতা করব না। যদি আপনি কোরআনের কথা যদি সহ্য না হয়, আপনাকে বুঝতে হবে আপনার মধ্যে শয়তান বর করেছে। আপনাকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কথা বলা হয়, আপনার মধ্যে যদি কোনো রকম দ্বিমুখী নীতি অবলম্বন করেন, মনের মধ্যে যদি অশান্তি বিরাজ করেন, রাসূলের সুন্নাহ দেখার পরেও মনটাকে ভালো লাগছে না, বুঝতে হবে আপনাকে শয়তানে এর আগেই, অনেক আগেই মুরিদ করে ফেলেছে, ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বর্তমানে নারী সমাজের যে অবস্থা, বিশেষ করে আমাদেরও অবস্থা খারাপ। যেটা একটা বিষয় নিয়ে আলোচনা করব, আমি একটা বিষয় নিয়ে কথা বলি, মন ভরে ইনশাল্লাহ আজকে কথা বলবো। 1.5 ঘন্টা সময় দিয়েছে। আমি আপনাদের এলাকার ছেলে, দূরের কেউ না, বাড়ি কটিয়াদি, থাকি, চাকরি করি কুরিয়াচরে, আর টেলিভিশনে আলোচনা করার জন্য ঢাকাতে অবস্থান করতে হয়। আপনাদের দোয়া তো নিতে পারবো নাকি? বাড়ির ছেলে হিসেবে দোয়া নিতে পারবো না? দোয়া নেওয়ার জন্য আসছি। যদি কোনো ভুল বেয়াদবি করে ক্ষমা করে দিবেন। তবে প্রথমেই আসি নারী সমাজের কি অবস্থা। সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা,
আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোন পুরুষকেই সালাম দেন নাই, কিয়ামত পর্যন্ত অন্য কোন পুরুষকে আর সালাম দিবেন না। কিন্তু আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী আমাদের আম্মাজা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। ও ভাই, নারী জাতির মধ্যে সালাম আল্লাহ নিজে দিয়েছেন, তাহলে নারী জাতির মর্যাদা কি কম না বেশি? বলেন তো ভাই, কম না বেশি? বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনারা সবাই এই বিষয়টা জানেন, কারো ঘরে যদি প্রথম সন্তান কন্যা হয় বলেছে একটা জান্নাত, দুইটা মেয়ে হলে বলেছে দুইটা জান্নাত, তিনটা মেয়ে হলে বলেছে তিনটা জান্নাত। তার মানে নারী জাতিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সাথে তুলনা করেছেন, ঠিক কিনা? যেই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিলেন, যেই নারীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সম্মান দিলেন, দেখালেন মায়ের অধিকারের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 ভাগের মধ্যে 3 ভাগ মাকে দিলেন, 1 ভাগ বাবাকে দিলেন। এগুলো জানেন বিধায় আমি বলছি না বিস্তারিত। সেই নারী কি করে এখন ইসলামের বাইরে গিয়ে চলাফেরা করে আমার বুঝে আসে না। বর্তমানে দেখবেন বাজারে, বলেন তো, মসজিদে মুরব্বিরা ছাড়া, অল্প কিছু যুবক মুরব্বিরা ছাড়া, এই মুরব্বিরা হচ্ছে সমাজের আলো, সমাজের আলো, ঘরের আলো। মুরব্বিদেরকে যেখানে মাথার তাজ মনে করে রাখার দরকার ছিল, মুরব্বিরা সকল কাজে আলহামদুলিল্লাহ কাজে লাগে। সেই মুরব্বিরা ছাড়া দেখবেন ওয়াজের মাঠেও বেশি একটা যুবকরা নাই। এরপরে দেখবেন মসজিদও ওইভাবে পাওয়া যাচ্ছে না। বাজারের মধ্যে এখন বলেন তো, বর্তমান সমাজে বাজারের মধ্যে পুরুষ বেশি না নারী বেশি? নারী বেশি। সম্মানিত ভাইয়েরা, আমার মা বোনদেরকে অনুরোধ করে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একজন নারী হিসেবে যে সম্মান দিয়েছেন, পাশাপাশি আপনার কর্মসূচি কি হবে তাও তিনি বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতি ফিল উলা। নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, প্রয়োজন ছাড়া বাইরে না গিয়ে বরং ঘরের মধ্যে তুমি অবস্থান করো। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতি ফিল উলা। জাহিলিয়া যুগে নারীরা তাদের সৌন্দর্যতা দেখানোর জন্য বাজারে যাইতো, রাস্তাঘাটে চলাফেরা করত, মানুষকে তার সৌন্দর্যতা দেখাইতো। এটা জাহিলিয়া যুগের নারীদের অভ্যাস। আমরাও কেমন জানি দেখতেছি আমার মা বোনদের মধ্যে, সম্মানিত মা বোনদের মধ্যে এই জাহিলিয়া যুগের একটি অভ্যাস চলে আসছে, ঠিক কিনা? তারা দেখবেন এক শ্রেণীর মা বোনেরা, সবাই না, এক শ্রেণীর মা বোনেরা বাসার মধ্যে থাকে একবারে ভূত ফেতনির মতো, আর যখন বাহিরে যায় এমন সাজগুজ করে শয়তান টাস্কি খাওয়া যায় রে, আমার দায়িত্ব তো সেই নিয়ে নিছে। মা বোনদেরকে অনুরোধ করব যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সম্মান দিলেন, আপনি সেই আল্লাহকে ভয় করে একটু পর্দার মধ্যে আসেন, পর্দায় অবস্থান করেন, বাজারে কম যান, প্রয়োজন ছাড়া যাবেন না। পুরুষেরই তো বাজার, প্রয়োজনে বাজার যাওয়ার নিষেধ আছে, কি ঠিক কিনা? প্রয়োজন ছাড়া বাজারে যাওয়া, আড্ডা বাজি করা, এইগুলো পুরুষদের জন্যই যদি নিষেধ হয়, আমাদের মা বোনদের জন্য কি নিষেধ কম না বেশি? আরো বেশি। এরপরে জাহিলিয়া যুগের আরেকটি ভাইরাস আমাদের মা বোনদের মধ্যে চলে এসেছে, সেটা হচ্ছে বেশি বেশি পার্লারে অবস্থান করা, পার্লারে আসা যাওয়া করছে। ও ভাই, বাংলাদেশে হিসাব করা হয় 90% মুসলমানের দেশ, তাহলে এই পার্লার চালা কারা? মুসলমান। বুঝেন নাই কথা? পার্লার চালাচ্ছে কারা? মুসলমান। পার্লারে যাচ্ছে আসতে যাইতেছে, এগুলো কি? মুসলমান। পরিচয় ভাই মুসলমান যতই দেই না কেন,
আমার কাজে কর্মে যদি কোরআন এবং সুন্নাহর সাথে মিল না থাকে, ইসলামের সাথে মিল না থাকে, আমি কি আসলে মুসলমান নাকি মুনাফিক? মুনাফিক। ইসলামের সাথে আমাকে আপনাকে ইসলামের সাথে মিলিয়ে কাজ করতে হবে। মা বোনদের মধ্যে এই সমস্ত অশ্লীলতার একটি চর্চা চলে আসছে। এরপরে আমাদের আগের যে মা খালারা, উনারা যেভাবে পর্দা করে, এখনো এই পর্দার চিন্তাটা যুবতী বোনদের মধ্যে এখনো আসতেছে না। সম্মানিত ইসলাম প্রিয় দর্শক জনতা, যারা মা বাবার হিসাবে আছেন, যাদের উপযুক্ত মেয়ে আছে, তাদেরকে বুঝান, কোরআন সুন্নাহ দিয়ে বুঝান। যদি ওই মেয়েকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে না পারেন, ওই মেয়েকে যদি আপনি ইসলামের শিক্ষায় পরিচালিত করতে না পারেন, মনে রাখুন এই দুনিয়া এবং আখিরাতে অবশ্যই আপনাকে আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়াতে হবে। ঠিক কিনা? দাঁড়াতে হবে। এরপর ছেলেদের পাশাপাশি মেয়েদের পাশাপাশি এক শ্রেণীর যুবক ছেলে বের হয়েছে, যারা বিবাহ করার যোগ্য উপযুক্ত ছেলে হয়ে গেছে, বয়স্ক হয়ে যাচ্ছে, যুবক, টাটকা যুবক। সেও কিন্তু ইদানিং দেখলাম হাফ প্যান্ট পরে অনেক যুবকরা ফ্যাশন দেখাচ্ছে। ঠিক কিনা? আপনারা সমাজে এই সমাজে নাই? কত বড় সাহস! মুসলমানের সন্তান বেপরদায় চলবে, বাপ মা চুপ করে বসে থাকবে। মুসলমানের সন্তান ফরজ লঙ্ঘন করে ফ্যাশনের নামে কাফেরদের সংস্কৃতি গ্রহণ করবে, এটা মুসলমান হিসেবে, বাপ মা হিসেবে আপনি কিভাবে পারমিশন দিচ্ছেন? আপনার অন্তরে কি আল্লাহর ভয় নাই? আপনি হাজি মানুষ, হজ করে আসলেন, আপনি নামাজি মানুষ, আপনি যাকাত দেন, জাকাতি মানুষ, আপনি আল্লাহকে ভয় করে অনেক কিছু করছেন, কিন্তু সন্তানকে যদি ইসলামের ভিতরে রাখতে না পারেন, আপনার আমার বিচার হবেই। কি ঠিক কিনা? রাগ করতেছেন? যা এই কথাগুলো তো সমাজের পুরোপুরি বিরুদ্ধে। এখন ভাবতেই পারেন যে কই আমাদের পক্ষে দুই চারটা কথা বলবো, আমাদের বিরুদ্ধে এসে কথা বলতেছে। এই কথাগুলো লাগবে। আমরা যদি হক কথা না বলি, তাহলে আপনাদের দ্বিগুণ শাস্তি হচ্ছে। আমরা যে চেয়ারে বসছি, এই চেয়ারের তো যোগ্যতাই নাই। যোগ্যতাহীন ভাবে যে আইসা বসলাম, এরপরেও যদি হক কথা না বলি, তাহলে মনে করেন শাস্তি আমাদের দ্বিগুণ। এই জন্য নিজেকে বাঁচতে হলেও হক কথা বলতে হবে। গেল এটা। এরপরে বললাম বাজারের অবস্থা। মা বোনদের মধ্যে ইবাদতের নামে হোক, পর্দার নামেও বেপর্দা চলতেছে। আমাদের মা বোনদের মধ্যে কি পর্দার নামেও বেপর্দা। এই কথাটা কি হয়ে গেল যে পর্দা করে আবার এটা কি বেপর্দা? জি, একটু বোঝার চেষ্টা করুন। কিছু কিছু মা বোনেরা আছেন এমন আকর্ষণীয় বোরকা কিনেন, এমন ডিজাইনের বোরকা কিনেন, এই সমস্ত বোরকা পর্দার হক আদায় করে না। বোরকা হতে হবে এক কালার, সাদা সিতা, একবারে ঢিলা ঢালা। অনেক বোরকা আছে শরীরের সাথে আটুসাটু হয়ে আছে, এটা তো ভাই বোরকা না, এটা শয়তানের পোশাক। এরপরে অনেক বোরকার মধ্যে অনেক ধরনের বিভিন্ন ডিজাইন করা, রং বেরং লাগানো, যেগুলো দিয়ে অপর পুরুষ আকৃষ্ট হচ্ছে। মা বোনদেরকে অনুরোধ করব, এইগুলো পরিহার করুন। মনে রাখবেন, আপনি যদি এমন কোন বোরকা পরেন যেই আপনার মনের মধ্যে যদি এই ধরনের চিন্তা আসে যে অন্য পুরুষ আমাকে আমার সৌন্দর্যতা নিয়ে বর্ণনা করবে, আমার প্রতি আকৃষ্ট হবে, এই ধরনের চিন্তা যদি আপনি করে থাকেন, আপনি লিখে রাখেন আপনি জিনায় লিপ্ত আছেন। বলুন না নাউজুবিল্লাহ। আর আপনার বোরকা দেখেন যেই সমস্ত পুরুষেরা আকৃষ্ট হবে, ওই ভাইয়েরও ওই পুরুষেরাও কি জিনায় লিপ্ত? ঠিক কিনা? এই কাজগুলো থেকে একটু দয়া করে বিরত থাকুন। তারপরে আমাদের মা বোনদের মধ্যে আবেগের নামে, ইবাদতের নামে শিরকি কাজ কাম বেশি।
আমি কিন্তু বর্তমান সমাজে মা বোনদের অবস্থাটা বলতেছি, এরপরে আমাদের কথা আসবে ইনশাআল্লাহ। যেই মা বোনদের মর্যাদা এত বেশি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 গুণ দিলেন, আর আমি আপনি হচ্ছে সান্ত্বনা পুরস্কার। ফার্স্ট পুরস্কারও কি মা বোনদের জন্য, সেকেন্ড পুরস্কার মা বোনদের জন্য, থার্ড পুরস্কার মা বোনদের জন্য, আর সান্ত্বনা পুরস্কার কি আমাদের পুরুষদের জন্য। তাহলে এই মা বোনদের অন্যরকম যে আবেগের জায়গা, আবেগ থেকে ইবাদতের নামেও শিরিক করছে। এগুলো কিছু বলবো কিনা, আছে মনে আমাদের এই সমাজেও মনে আছে যে আবেগের মাধ্যমে ইবাদতের নামে কি ধরনের শিরক করছে, একটু মনোযোগ দেন। আপনাদের সমাজে নতুন সন্তান হয় না, হয় কি নতুন সন্তান হলে যে ঘরটাতে নতুন সন্তান থাকে সেটাকে কি বলে ভাই? ছড়িঘর না? আচ্ছা, ছড়িঘর, গ্রামের ভাষা কিন্তু ছড়িঘর। আচ্ছা, দেখবেন ঘরে ঢোকার সময় কিছু কিছু বাড়িতে এখনো আছে কিনা জানি না, ঘরে ঢোকার সময় দেখবেন একটা আগুনের পাতিল রাখে, আগুনের ব্যবস্থা রাখে ভাই, কি ঠিক কিনা? এটা কি করে? হাত পাও হেদে সেক দিয়ে তারপরে এর ঘরের ভিতরে ঢুকে। মনে রাখুন, এটা আগুন পূজা। আগুন পূজা। একজন মুসলমান আগুন দিয়ে পবিত্র হওয়ার কোনো দরকার নাই। উজু করবে, গোসল করবে, পবিত্র। বাহির থেকে আসছেন, হাত পাও ধুইলেও কি আপনি তো আগে থেকেই পবিত্র, পরিষ্কার হয়ে নিলেন, ফ্রেশ হয়ে নিলেন। এই বাচ্চার ঘর থেকেই শিরিক শুরু হইল। মা বোনদের এত আবেগ বেশি, যখনই এই বাচ্চাটা একটু বড় হয় দেখবেন বাচ্চা কিন্তু কোলে থাকতেই কান্নাকাটি শুরু করে। যখনই প্রচুর কান্নাকাটি শুরু করে, কান্না আর থামাইতে পারতেছে না, তখন দেখবেন মা বোনেরা তাবিজের চিন্তা করে যে কান্না বন্ধ করার তাবিজ নিয়ে আসো, কি ঠিক কিনা বলে না ভাই? এগুলো আছে না নাই? আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আল্লাকা তামিমান ফাহুয়া আশরাক। আরেকটা হাদিস, মান আল্লাকা তামিমান ফাকাদ আশরাক। যে ব্যক্তি তাবিজ ঝুলাইলো সে শিরক করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন ওই মা সন্তানের কান্নার জন্য তাবিজ সংগ্রহ করার চিন্তা করতেছে, নাউযুবিল্লাহ। কারণ মা তো জানে না এটা যে শিরক, হয়তো অনেকে বলে নাই। কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে যেই সন্তান কান্না করবে এই সন্তান আলহামদুলিল্লাহ সুস্থ। কি বুঝতেছেন কিনা? যে সন্তান কান্না করবে সেই সন্তান কি সুস্থ। আর যেই সন্তান ছোট অবস্থায় কান্না করবে না, একবারে চুপ হয়ে থাকে, কোনো প্রকার আওয়াজ করে না, এই সন্তান অসুস্থ, কোনো না কোনো প্রবলেম ফেস করছে সে। তাকে প্রয়োজনে ডাক্তার দেখা। অধিক কান্নার জন্য তাবিজ খোঁজার কোনো দরকার নাই। এই তাবিজ পড়া, তাবিজ লেখা, তাবিজ দেওয়া, এগুলো হচ্ছে শিরক। তাই আমাদের সমাজে যদি এগুলো থাকে, আগে কি পাইছেন, আগে কি করেছেন, সেগুলো পাস্ট ইজ পাস্ট, পিছনের গুলো বাদ দেন। এখন নিজেকে সংশোধন করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। যে ব্যক্তি নিজেকে সংশোধন করলো সেই ব্যক্তি সফল হইল, আর যে ব্যক্তি নিজেকে সংশোধন করলো না সে ধ্বংস হইল। নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা মানুষ হিসাবে ভুল আছে না নাই? মানুষ হিসাবে আমারও ভুল আছে, আপনারও ভুল আছে, কিন্তু সেই ভুল বোঝার পরে যদি আমি আপনি সংশোধন হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন এই ভুলগুলোকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু ভুলগুলো যদি ধরে রাখি, আমি বেশি বোঝার চেষ্টা করি, কোরআনের চেয়েও বেশি বুঝি, হাদিসের চেয়েও বেশি বোঝার চেষ্টা করি, যেই বোঝাটা ইসলামের বিরুদ্ধে চলে যাবে সেটা আমার আপনার জন্য ধ্বংসের জন্য কারণ হয়ে যাবে। এরপরে এই বাচ্চাকে নিয়ে আমাদের মা বোনেরা সাজানোর নামে কপালে একটা কালো টিপ দেয় কিনা? দেয়। এমনিতে যদি দেয় কোনো সমস্যা নাই, তবে উদ্দেশ্য যদি খারাপ থাকে। উদ্দেশ্য কেমন?
যে আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার বাচ্চাটাকে যেন কেউ চোখ লাগায় না দিতে পারে, এই জন্য একটা টিপ দিলাম। ও ভাই, ভালো মন্দের মালিক কে? আমরা যখন ঈমান এনেছি তখন তাকদীরের উপর বিশ্বাস আমরা করেছি না ভাই? তাহলে ভালো করার মালিক আল্লাহ, মন্দ করার বিপদে ফেরানোর মালিকও কি আল্লাহ। এখন ভালো মন্দের সবকিছু আল্লাহর পক্ষ থেকে আসে। আমি আপনি যদি মনে করি ওই টিপ দিলে অন্যের ক্ষতি করা থেকে টিপে রক্ষা করবে, তাহলে ভাই শিরক হলো না ভাই? বিপদ থেকে রক্ষা করার মালিক কে? আল্লাহ। আমার আর আপনার চিন্তার মধ্যে এটা আসে কি করে? কাজটা ছোট, গুনাহটা অনেক বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরকের গুনাহ হচ্ছে সবচেয়ে বড়, আযীম, সবচেয়ে বড়। গেল এটা, টিপের ফাংশন গেল। এরপরে এই বাচ্চাদেরকে নিয়ে আরো অনেক ধরনের শিরক, যেমন বাচ্চা না হইলেও শিরক করে, বাচ্চা হওয়ার পরেও শিরক করে। আমাদের মা বোনদের এত আবেগ, পীরদের দরবারে যাইতে আমাদের মা বোনেরা খুব, মাজারে যাইতে, পীরদের কাছে যাইতে খুব আগ্রহ থাকে অনেকে। কথাগুলো একটু বোঝার চেষ্টা করুন। আপনি পীরের কাছে যাবেন কেন? মাজারে যাবেন কেন? যদি এই উদ্দেশ্য যান যে পীরের কাছে গেলে অনেক কিছু পাওয়া যাবে, মাজারে গেলে অনেক কিছু পাওয়া যাবে, এই চিন্তা করার সাথে সাথে আপনি আমি শিরকি কাজ করলাম। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। আগেরকার পীর যদি বলি, পীর ফার্সি শব্দ, ওলি শব্দটা বলি। শাহজালাল কি ছিলেন রহমতুল্লাহ আলাইহি, শাহ বরান, শাহ মাকদুম, এই সমস্ত আল্লাহর ওলিরা কাফেরদের বিরুদ্ধে তারা জিহাদ করেছে। বর্তমানে বন্ড পীরগুলো জনগণের টাকা খেয়ে তারা পেট ফালতেছে, ঠিক কিনা? নাকি দেখতেছেন না? এরপরে আপনার কত প্রকার বন্ডামি যে তাদের মধ্যে আছে, আপনারা নোট করতে পারেন, শুনতে পারেন। সূরা জাসিয়ার 20 নম্বর আয়াতটা পড়তে হবে, 18 নম্বর আয়াতটা পড়তে হবে। যেই সমস্ত মা বোনেরা পীরদের দরবারে যান, মাজারে যান, শিরকি কাজ কাম করেন, মান্নত করেন, দান করেন, মসজিদ বাদ দিয়ে আপনি দান করেন পীরের দরবারে, গরিবদেরকে দান করার পরিবর্তে আপনি দান করেন, মান্নত করেন পীরের দরগায়, এরপরে মাজারে, আপনি ওই সূরা জাসিয়ার 18 নম্বর আয়াত, 20 নম্বর আয়াত, এগুলো আপনাকে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে স্পষ্টভাবে বলে দিলেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমর ফাত্তাবিহা ওয়া লা তাত্তাবি আহওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, অবশ্যই আমি আপনাকে শরীয়তের উপর নবী বানাইছি। সুম্মা জাআলনাকা আলা শারিআ, শরীয়তের নবী আপনাকে বানাইছি। ফাত্তাবিহা, এই শরীয়তকে আপনি অনুসরণ করেন। ওয়ালা তাত্তাবি আহওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আর মন গড়া মতে কোনো পন্থাকে, পথকে, তরিকাকে আপনি অনুসরণ করবেন না, যারা মন ছাড়া আর কোনো কিছুই জানে না। আমাদের সমাজে এক শ্রেণীর বন্ড পীর, তারা মারেফতের নামে ইসলাম বুঝাইতে আসে, হাকিকতের নামে ইসলাম বুঝাইতে আসে, তরিকতের নামে ইসলাম বুঝাইতে আসে। আল্লাহর কসম করে বলছি, এই পবিত্র কোরআনকে সাক্ষী নিয়ে বলছি, কোরআন শরীফের কোন জায়গায় মারেফত, হাকিকত, তরিকতের কথা নাই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শরীয়তের নবী বানানো হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাত্তাবিহা, এই শরীয়তকে অনুসরণ করেন। শরীয়তে নামাজ ফরজ, আপনার সামনে আয়েশা বলবে আমরা শরীয়ত পার হয়ে গেছি, মারিফতে নামাজ লাগে না, ঠিক কিনা? কি বুঝেন না কথা? মারিফতে নাকি নামাজ নাই? আসলেই তো নামাজ নাই। মারিফত তো ইসলামের পথ না, শরীয়ত হচ্ছে ইসলামের পথ। মারিফত, হাকিকত, তরিকত এগুলো হচ্ছে মানুষের তৈরি। এমনিতে কথাগুলো বলি নাই, যেই কথা জানি না সেই কথা। আমি আপনাদের এলাকার ছেলে সাইফুল, আমি যেই কথা জানি না এই কথা বলি না। আলহামদুলিল্লাহ,
কারণ আল্লাহকে ভয় করে কথা বলতে হবে। তাই বলছি এই সমস্ত কাজ কামের ব্যাপারে সতর্ক থাকতে হবে মা বোনেরা। এখন আবার বেরিয়েছে কি নতুন এক জায়গা বের করছে, এই আমরা কিশোরগঞ্জবাসী পাগলা মসজিদে দান করা শুরু করছি, ঠিক কিনা? বলবো কিছু, রাগ করবেন নাকি? সত্য কথাটা বলি একটু, যে আপনার বাড়ির মসজিদে যে উদ্দেশ্যে দান করেন, পাগলা মসজিদেও যদি ওই উদ্দেশ্যেই দান করেন কোনো সমস্যা নাই। কিন্তু বর্তমান সময়ে মা বোনেরা, কিছু পুরুষেরা এমন অবস্থা করেছে মাজারে যেই উদ্দেশ্যে দান করা হয় পাগলা মসজিদেও এই একই উদ্দেশ্যে দান করা হয়, ঠিক কিনা? মসজিদের ইমামের বেতন দেন না, মসজিদের ইমামের ৩-৪ মাস বেতন বাকি পড়ে থাকে আপনার। সমাজের মধ্যে অনেক অসহায় মানুষ কষ্ট করতেছে, তাদেরকে আপনি সাহায্য করেন না। আপনার আত্মীয় স্বজনের মধ্যে অনেক মানুষ খেতে পারছে না, কষ্ট করছে। মাসের পর মাস চলে যাচ্ছে, বছরের পর বছর চলে যাচ্ছে। আমাদের সমাজে এমন এক শ্রেণীর অসহায় মানুষ আছে যারা কোনোদিন গোশত কি জিনিস কুরবানির ঈদ ছাড়া বুঝে না। ওই সমস্ত অসহায় আত্মীয় স্বজনকে বাদ দিয়ে, ওই সমস্ত অসহায় প্রতিবেশীকে বাদ দিয়ে মসজিদের উন্নয়নের কাজ আপনি টাকা দেন না। দান করার কথা বলেছেন, মসজিদের টাকা দিবেন বলে কথা ওয়াদা করেছেন। মসজিদ কমিটি আপনার কাছে ঘুরতে ঘুরতে মসজিদ কমিটির লোকদের পায়ের জুতা ক্ষয় হয়ে যাচ্ছে, তারপর আপনি মসজিদের টাকা দিচ্ছেন না। কিন্তু আপনি মান্যত করে বসে আছেন। মা বোনেরা আপনার গলার হার, কানের দুল, বিভিন্ন অলংকার মান্যত করে বসে আছেন পাগলা মসজিদে। আপনি যদি আল্লাহর কসম করে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসা হচ্ছে পৃথিবীর ৩ মসজিদ বাদে সকল মসজিদ সমান। বাইতুল্লাহর মর্যাদা ভিন্ন, মসজিদে নববীর মর্যাদা ভিন্ন, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের প্রথম কিবলা আমাদের এই মসজিদের মর্যাদা ভিন্ন। আর যত পৃথিবীর মসজিদ আছে সকল মসজিদ সমান। আপনি যদি এই রকম কোনো চিন্তা করেন আমার বাড়ির মসজিদে দান করলে কবুল হবে না, পাগলা মসজিদে দান করলে কবুল হবে, আপনি যে চিন্তার মধ্যে ফেরাক করলেন আপনার মনে আল্লাহ না। কারণ আপনার বাড়ির মসজিদও আল্লাহর মসজিদ, পাগলার মসজিদও আল্লাহর মসজিদ। সুতরাং আপনি আপনার মনের মধ্যে আল্লাহ নয় বরং পাগলা, ঠিক কিনা? রাগ করছেন ভাই? এই চিন্তা থেকে যদি আপনি দান করেন, এই দান তো কবুল হবেই না, বরং শিরকি গুনাহ হবে। মা বোনদেরকে অনুরোধ করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইসলাম নিতে হবে। মানুষের বানানো কোনো পন্থা থেকে ইসলাম নেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো বিপদের সম্মুখীন হতেন তিনি নফল নামাজে দাঁড়াতেন, কি ঠিক কিনা? যখন বিপদের সম্মুখীন হতেন তিনি নফল রোজা রাখতেন। আমি আপনি যখন বিভিন্ন বিপদে পড়ব, আল্লাহ তাআলার জিকির আছে, এইগুলো বেশি করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই সমস্ত দোয়া পড়ব। নফল রোজা রাখব, নফল নামাজ পড়ব, তাহাজ্জুদের নামাজ পড়ব। কিন্তু এই কাজগুলো আমরা না করে আমরা বিপদ থেকে উদ্ধার করার জন্য মান্নত করে বসে থাকি, যেমন তেমন মান্নত করে বসে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান্নত করতে নিষেধ করেছেন, বরং দান করতে বলেছেন। দান হচ্ছে স্বেচ্ছায় বেশি বেশি দান করলে বিপদ কাটে, বিপদ কাটে। মেরাজ থেকে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আমি যখন মেরাজে গেলাম আমার মা বোনদেরকে দেখতে পাইলাম নারী জাতি সবচেয়ে বেশি জাহান্নামী। তোমরা বেশি বেশি দান করো, বেশি বেশি দান করো, বেশি বেশি দান করার কথা বলেছেন। মান্নত হচ্ছে শর্ত দিয়ে আল্লাহর কাছে আদায় করা। আল্লাহ তুমি যদি আমার এই বিপদ উদ্ধার করো আমি তোমার ঘরে এটা দেব। তার মানে এটা কি করলেন ভাই? শর্ত জুড়ায় দিলেন। এই সমস্ত শর্ত জুড়ায় দেওয়া আল্লাহর সাথে শানে যায় না, কিন্তু শর্ত করে ফেললে হালাল মান্নত গুলো দিতেই হবে। কেউ যদি মান্নত করে থাকেন মাজারে এটা দিবেন, পীরের দরবারে এটা দিবেন, পাগলা মসজিদে বাড়ির মসজিদ রায়গা ওইটা দিবেন, মান্নত করে আছেন, ওই মান্নত আদায় না করা ফরজ, আদায় না করা ফরজ।
কারণ শিরকযুক্ত মান্নত আদায় করা যাবে না। এরপরে আসে আমাদের সমাজে মা বোনরা আরেকটি কাজ করেন, তা হচ্ছে প্রতিবেশী মা বোনদের সাথে বেশি একটা মিশতে চান না, আর একে অপরের বদনামগুলো এত ভালোভাবে বলেন, প্রথমে মিল থাকেন, পরবর্তীতে আপনাদের কাছে যদি আরেকটা বোন কোনো কথা রাখে, এই কথাটা আপনারা রাখতে চান না, আমানত হিসেবে রাখতে চান না। একটু কথার বেমিল হলেই অন্য বোনের কথাটা যা বলেছিল, গোপন কথাটা, আপনি এটা সারা পাড়া জুইরা বেড়ায় বলেন, ঠিক কিনা ভাই? আছে না নাই? এবং মিথ্যা কথাটা এগুলো সরে বেশি। সূরা হুজরাত আপনাকে পড়তে হবে, সমাজ চলতে হলে, সমাজে চলাফেরা করতে হলে সূরা হুজরাত আমাদেরকে পড়তে হবে। আমরা তো কোরআন পড়ি না, আমরা কোরআন পড়ার সময় নাই, কোরআন পড়ার সময় নেই। অন্যের সমালোচনা করার সময় আছে, অন্যের গীবত করার সময় আছে, অন্যকে কিভাবে বিপদে ফেলানো যায় সময় আছে, অন্যকে নিয়ে ভাববার সময় আছে, কোরআন পড়ার সময় নাই। এই পুরা কপাল হয়ে গেছে আমরা। এটা তো আমাদের দায়িত্ব ছিল না। আপনারা বলুন, আমরা যেই নবীর উম্মত, তিনি কি কোনোদিন কারো গীবত করেছেন? কি বলেন, করেছেন? আমরা যেই নবীর উম্মত, তিনি কি কোনোদিন কারো মাথায় বাড়ি দিয়েছেন? দেন নাই। আমরা যেই নবীর উম্মত, তিনি অন্যের কোনো ক্ষতি করেন নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তাকেই বলে যার মুখ এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ। পুরুষেরা আমরা আমাদের হাত থেকে অন্য মুসলমান বর্তমানে নিরাপদ না, মা বোনদের মুখ থেকে অন্য মুসলমান নারী নিরাপদ না। এগুলো আমাদের জন্য দুঃখের বিষয়। রাজনৈতিক দ্বন্দ্ব লেগে যায়, কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে। রাজনীতি করতে গিয়ে একে অপরকে মারামারি শুরু করে দেয়, একবারও চিন্তা করে না আমি যেই ভাইটাকে মারছি সে তো আমার মুসলমান ভাই। আওয়ামী লীগ বিএনপিকে মারার সময়, বিএনপি আওয়ামী লীগকে মারার সময় এই সমস্ত চিন্তা মাথায় আসে না, কারণ ওনারা ধর্মকে পিছনে রেখেছেন, রাজনীতিটাকে উপরে নিয়েছেন, ঠিক কিনা? আপনার রাজনীতি হবে মানুষের সেবার জন্য, আপনার রাজনীতি হবে মানুষের উন্নয়নের জন্য, আপনার রাজনীতি হবে মানুষকে সেবা দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাশাপাশি আরবি প্রবাদ আছে, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, জাতির নেতা হচ্ছে জাতির সেবক। জাতির সেবক। এখন দেখা যাচ্ছে আমরা পুরুষেরা রাসূলের এই হাদিসের উপর আমল করি না, মারামারি শুরু করে দেই দুনিয়ার স্বার্থে। তাহলে প্রকৃত মুসলমানদের বৈশিষ্ট্যটা হলো না। মা বোনেরা একে অপরের গীবত চর্চা করে বেশি বেশি, এটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিরুদ্ধে গেল। তাহলে নবীর উম্মত হিসেবে আমাদের দায়িত্বটা কি বলেন তো? সারা জীবন যদি চলাফেরা করি আর আমি যদি ইসলামের বিরুদ্ধে কাজ করি, ইসলামের বিরুদ্ধে কাজ করতেছি, ইসলামের পক্ষে যারা কাজ করে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করি, তাদেরকে সুযোগ পাইলেই বিপদে ফেলাইয়া দিই, আমি মারা যাওয়ার পরও আপনারা কি করবেন? লাশটা উঠাইয়া নিয়ে কবরে ঢুকাই দিতেছেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। সারা জীবন আমার রাসূলের কোনো আদর্শ নাই। রাগ করতেছেন না তো? সারা জীবন আমার জীবনে রাসূলের আদর্শ নাই, মরার সময় আপনি আমাকে নিয়ে কবরে বলতেছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে উঠায় দিলাম। তাহলে আমি আল্লাহর রাসূল কি, রাসূলের দল কি কবরের ভিতরে নাকি দুনিয়ায়? কোথায় ভাই? দুনিয়াতে। কবরের ভিতরে রাসূলের দল দেখ কি করব? দুনিয়াতে যদি রাসূলের মিল্লাতে রাসূলিল্লাহর অন্তর্ভুক্ত হতে পারি, কবরের ভিতরে আলহামদুলিল্লাহ এমনিতেই কি রাসূলের দলে থাকবো ইনশাআল্লাহ। আমরা আমাদের সমাজে নারী এবং পুরুষ আরেকটি পাপ করছে, সেই পাপটার ব্যাপারে একটু পরিষ্কার ধারণা না দিলেই নয়। সেটা হচ্ছে বর্তমান সমাজে
মাদকের সরাসরি বেশি। মাদক। সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 90 নং আয়াতে পরিষ্কারভাবে বলে দিয়েছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই মাদক দ্রব্য। আরবি শব্দ যদি কোনো শব্দের সাথে আলিফ লাম যুক্ত হয়ে যায় তখন আর এটা সিঙ্গুলার থাকে না, এক বচন থাকে না, বহু বচন হয়ে যায়, প্লুরাল নাম্বার হয়ে যায়। খামরুর অর্থ হচ্ছে মদ, আর আল খামরু বললে মদ জাতীয় সকল বস্তু। আপনারা কি বুঝতেছেন নি কথাটা? খামরুন মানে হচ্ছে মদ, আর আল খামরু মানে হচ্ছে মদ জাতীয়, মাদক জাতীয় সকল বস্তু। এখন বিভিন্ন শ্রেণী, স্তরে স্তরে যুবকেরা, যুবতীরা, বৃদ্ধ বয়সের মানুষেরা, এরপরে আলেম সমাজ, আমরা যারা আছি, হুজুররা, এমন কোন ব্যক্তি নাই এই মাদকের বাহিরে আছে। একটু বুঝিয়ে কথাটা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানায় আমার উম্মতেরা মদকে, মাদককে মদ আর নাম রাখবে না, বরং তা গ্রহণ করবে অন্য নামে, মদটার নামে অন্য কিছু দিবে, ঠিক কিনা? এবার আসুন আমাদের সমাজে কিভাবে মাদকের সরাসরি রয়েছে। কোনদিন যদি কোনো ভাই, কোনো বোন, শয়তান যদি আমার আর আপনার সামনে এক গ্লাস মদ এনে বলে, প্লিজ টেক ইট, দিস হেরোইন, প্লিজ টেক ইট, এটা খান, এটা পান করেন, যখনই জানবেন এটা মদ, এটা খাবেন না। খাবেন না কারণ বলবেন কি, যে আল্লাহ তো মদ হালাল করে নাই। শয়তান এই ধরনের কার্যকলাপ আমাকে আপনাকে কোনোদিন বলে নাই, কোনো ব্যক্তিও আমাকে আপনাকে বলে নাই যে মদ খান, এটা বলে নাই। এখন ইহুদিরা চিন্তা করল এই রূপটা, এই গুণাটা মুসলমানদের মধ্যে স্তরে স্তরে কিভাবে প্রবেশ করাতে পারে। এই জন্য তারা নতুন একটা পন্থা নিয়ে নিল। সেটা কি? সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস যেটাকে বলে। যুবকদের হাতে তুলে দেওয়া হলো, তোমরা যে তো প্রকাশ্যে মদ খাইবা না, মদ মিশ্রিত তোমাদেরকে এমন এক প্রোডাক্ট দেব, তোমরা মদ যে খাইতেছো এটা বুঝবাই না। স্প্রিট বলেন, টাইগার বলেন, বুলডোজার বলেন, 7 আপ বলেন, কোকা কোলা বলেন, পেপসি বলেন, সবগুলোতে মদ রয়েছে। আগে লেখা থাকতো, এগুলোর গায়ের মধ্যে আগে লেখা থাকতো আপনার ফেন্সিডিল। ফেন্সিডিল অর্থ কি? মদ। আর এখন লেখা থাকে ক্যাফিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মদ, যত প্রকার মদ আছে, মদগুলোর মধ্যে যে নামগুলো সেটিং দিয়েছে, তারা চিহ্নিত করেছে, এর মধ্যে ক্যাফিনকে বলেছে অ্যালকোহল, মানে হচ্ছে মদ। অ্যালকোহলের চেয়েও অধিক পাওয়ারফুল মদ হচ্ছে ক্যাফিন। আপনি স্পিডটা কিনবেন, টাইগারটা কিনবেন, পেপসি কিনবেন, 7 আপ কিনবেন, এগুলো কেনার পরে ওইখানে লেখা আছে ক্যাফিন 1%, 2%, এভাবে লেখা আছে। আপনি মদ খাবেন না মানে জোর করে আপনাকে খাওয়াবে, অন্য নাম দিয়ে খাওয়াইতেছে। এগুলোকে একটু পরিহার করেন। চিকিৎসা বিজ্ঞান বলছে রোজা রেখে আমরা সারাদিন রোজা রাখার পরেও অনেকে আবার এই সমস্ত ড্রিঙ্ক করে কিনা ইফতারের মধ্যে করতেছি। চিকিৎসা বিজ্ঞান বলছে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির দেহের সুস্থতার জন্য, পানিকে নিঃসরণ করার জন্য, আমরা যে পানি খাই এই পানিকে ফিল্টারিং করার জন্য, পানি থেকে ভিটামিনটা শরীরে রেখে দিয়ে পানির ক্ষতিকর দিকটাকে প্রস্রাবের মাধ্যমে পায়খানার রাস্তা দিয়ে বের করে দেওয়ার জন্য, বিশেষ করে প্রস্রাবের রাস্তা দিয়ে বের করে দেওয়ার জন্য যে ফিল্টারিং প্রয়োজন, এই ফিল্টার হচ্ছে 2টা কিডনি। যখনই সারাদিন আপনি পানি খান না, ক্ষুধার্ত থাকেন, রোজা রাখেন, ওই যখনই আপনি ওই সফট ড্রিঙ্ক, এই সমস্ত প্রোডাক্ট যখন খাবেন, চিকিৎসা বিজ্ঞান বলছে হঠাৎ করে যখন ওইখানে গিয়ে এই জাতীয় ঠান্ডা পানীয় এবং মদ জাতীয় বস্তু যখন গিয়ে পড়ে, তখন হঠাৎ করেই কি ওই মেশিন, কিডনি নামক মেশিন ফেলার হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ। ও ভাই, এটা কি বিপদের কথা না?
বিপদের কথা। দাঁড়িয়ে প্রস্রাব করলে কিডনির সমস্যা হয়, দাঁড়িয়ে পানি পান করলে কিডনির সমস্যা হয়। এগুলো গবেষণা আমরা অ্যাভেলেবেল করতেছি। গেল এটা যুবক সমাজের হাতে, মদ চলে গেল, মাদক দ্রব্য চলে গেল। এখন মুরব্বীদের হাতেও আছে। মুরব্বীরা আবার এখন রাগ করেন না, আমি আপনাদের ছেলের মতো, আগে জানার বুঝার চেষ্টা করেন। আপনাদেরকে শুধু বলবো বিষয়টা এমন না, আমাকেও বলবো। আমি যে হুজুরদেরকেও মাদক দ্রব্য খাওয়াচ্ছে শয়তান। যখনই আপনি, আপনাদের এলাকায় কি আগে তামাক পাতা চাষ হতো কিনা? হইতো না ভাই? আমরা যখন ছোট ছিলাম, আমাদেরকে যখন লালন পালন করে বড় করছেন, তখন আমরা ছোট ছিলাম, আপনাদের কুলে ছিলাম, হাতে করে বাজারে যাইতাম, তখন হয়তো বা এই কুটিয়াদিরের অনেক জায়গায় কি তামাক চাষ হইতো। তামাক পাতা সবুজ পাতা, যখনই এটা শুকনা হইতো, শুকনা পাতাকে কোনো প্রকার শুকনা অবস্থায় রেখে দিলে এটার নাম শুধু পাতা। এটা আমাদের মা বোনেরা খাইতেছে তামাক। তামাক হচ্ছে আপনার কত বড় যে মাদক দ্রব্য তামাক। বিজ্ঞানীরা এবং চিকিৎসা বিজ্ঞান যে স্পষ্ট বলেছে, টোবাকো কিলস। টোবাকো মানে হচ্ছে তামাক, টোবাকো মানে হচ্ছে তামাক, কিলস মানে হচ্ছে হত্যা করে। হত্যা করে ওই পাতা শুকনো অবস্থায় রেখে দিলে শুধু পাতা। এটা যখন ব্যঙ্গে গুরু করে বিড়ি অথবা সিগারেটের ভিতরে সুগার হিসেবে প্রবেশ করা হয়, আপনারাই বলেন ওই পাতা কি চেঞ্জ হয়ে গেছে কিনা? ওই তামাক পাতা যখন হারাম, মা বোনদের পানের সাথে ওই তামাক পাতা চলে গেছে। আবার এক শ্রেণীর যুবক সমাজের কাছে বিড়ি সিগারেটের ভিতরে ওই তামাক পাতা সুগা হিসাবে চলে আসছে। এই মাদক দ্রব্য খাওয়াইতেছে শয়তান, বিড়ি সিগারেট। দেখবেন ধূমপান বিষ পান লেখা থাকে না? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান আপনার গর্ভের সন্তান নষ্ট করে, এভাবে লেখা থাকে। এবার আসি, ওই তামাক পাতাই যখন বিড়ির সিগারেটের ভিতরে না গিয়ে কৌটার মধ্যে চলে আসে, এবং এটার সাথে মিষ্টি কেমিক্যাল এগুলো হারাম। মিষ্টি কেমিক্যাল যখন আরো মিশ্রিত হয়, এটা হয়ে যায় কি ভাই? জর্দা। আপনি হুজুর, আপনারা কি জর্দা খান? আমরা হুজুররা বেশি খাই জর্দা। নাম দিয়েছে জর্দা। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাদক দ্রব্য পান খাবে, কিন্তু নাম থাকে বিভিন্ন। একই পাতা বলতেছে যে পানের সাথে পাতা খাইতেছি, একজনে বলতেছে সিগারেট খাইতেছি, নাম ভিন্ন, ভিতরে উপাদান কি একই। কোটার মধ্যে জর্দা খাইতেছি, একই। দলিল নেন, দলিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে উদ্দেশ্য করে বলে দিলেন, মুমিনদের জন্য যেগুলো ক্ষতিকর না, উপকার বস্তু, সেগুলো হালাল করা হয়েছে। ভালো করে বুঝেন, যেই সমস্ত দ্রব্য মুমিনদের জন্য উপকার, সেগুলো হালাল করা হয়েছে। ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস, যেই সমস্ত বস্তু ক্ষতিকর, সেগুলো মুমিনদের জন্য হারাম করা হয়েছে। এখন আপনি বলেন, বিজ্ঞান বলছে, চিকিৎসা বিজ্ঞান বলতেছে তামাক ক্ষতি করে। আপনি যদি এখন বলেন যারা বিড়ি সিগারেট খা, জর্দা খা, তারা তিলে তিলে নিজেকে ধ্বংস করছে, এটা যেহেতু ক্ষতিকর বস্তু, এই আয়াতের দলিল অনুযায়ী কি এগুলো কি হালাল না হারাম? হারাম। আগে খাইছেন বিদায় এখন এটা হালাল হয়ে যাবে, একজন হুজুর খাই বিদায় এটা হালাল হয়ে যাবে, সেটা না ভাই। জানার অনেক কিছু আছে, আগে হয়তো বা জানছি না। আল্লাহ মাফ করো, মাফ করো, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এই সমস্ত কাজ আমরা, এই যে মাদক দ্রব্য সবার কাছে কাছে চলে আসছে অল্প সময়ের ব্যবধানে। এরপরে নারীদের বিভিন্ন ধর্মে যেখানে নারীদের অধিকার নাই বললেই চলে, মর্যাদা নাই বললেই চলে, সেখানে সবচেয়ে বেশি অধিকার এবং মর্যাদা মা বোনদেরকে কোন ধর্ম দিয়েছে? ইসলাম ধর্ম। এখন এই মা বোনদের অধিকারের ব্যাপারে আমরা পুরুষরা এক প্রকার জুলুম করতেছি। দুইটা জুলুমের কথা বলবো এই সমাজে, এই বাংলাদেশের প্রেক্ষাপট থেকে দুইটা জুলুমের কথা।
আর এটা আমরা যারা পুরুষ আছি আমাদের বিপক্ষে যাবে। বিপক্ষে গেলে আমি কি নিজেকে সংশোধন করতে হবে না ভাই? ইসলাম যদি মানি আমাকে আপনাকে সংশোধন করতে হবে। আমাদের মা বোনেরা আমাদের কাছ থেকে যে অধিকার পাওয়ার কথা ছিল, আমরা পুরুষেরা বিভিন্ন স্থানে সেই অধিকার লঙ্ঘন করছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে সূরা বাকারার 228 নম্বর আয়াতে বললেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। নারীর উপর পুরুষের যেমন অধিকার রয়েছে, পুরুষের উপর সমান সমান অধিকার রয়েছে। তাহলে ভাই নারী পুরুষের অধিকার কি পাইলাম? কম বেশি না সমান? একটু বলতে হবে, কম বেশি না সমান? সমান। নারী পুরুষের অধিকার সমান। এর পরের অংশ হচ্ছে আয়াতের পরের অংশ। এখন যেটা বলবো এটা আবার মা বোনেরা আমল করে না। আমরা হচ্ছে মা বোনদের অধিকার অনেক কিছুই দিচ্ছে না, এটা আমাদের ভুল। আর আয়াতের পরের অংশে মানে পরের অংশে বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন অলির রিজালি আলাইহিন্না দারাজা, আর স্বামীর জন্য মর্যাদা রয়েছে স্ত্রীর উপর। নারী পুরুষ অর্থাৎ স্বামী স্ত্রীর অধিকার সমান, কিন্তু দুইজনের মধ্যে মর্যাদা কার বেশি? স্বামী। এটা কার কথা? আল্লাহর কথা। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। নারী স্বামী স্ত্রীর অধিকার সমান সমান, এটা আল্লাহর কথা। অলির রিজালি আলাইহিন্না দারাজা, কিন্তু আল্লাহ বলছেন স্বামীর মর্যাদা স্ত্রীর উপরে। অনেক আমাদের মা বোনেরা স্বামীর উপযুক্ত মর্যাদা দেন না। এই জন্য এই সমাজে পরিবারের মধ্যে অনেক ক্ষেত্রেই কি শান্তি হয় না। আমাদের সমাজে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাই, শুধুমাত্র মা বোনদেরকে ভালো হইলে হবে না, মা বোনদের অবস্থার পরিবর্তন করলে হবে না, আমাদেরও অবস্থার কি পরিবর্তন করতে হবে। এটা গেল পরিবারের কথা। আমাদের কিছু দায়িত্বের কথা বলবো একটু পরে। আরেকটা অপরাধ করি আমরা ভাই, বাপ মার সম্পত্তিতে, পিতার সম্পত্তিতে ভাই বোনের অধিকার আছে না নাই? বর্তমান সমাজে আমরা যারা বাইরে আছি বোনদেরকে ঠকাচ্ছি, ঠিক কিনা? রাগ করতেছেন? একটু জোরে বলতে হবে, ঠিক কিনা? বাবার সম্পত্তিতে বোনের অধিকার আছে। এই অধিকার দিচ্ছে কে? আল্লাহ। এই বিধানকার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলা লাহুল খালকুল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহ রাব্বুল আলামিন অধিকার দিলেন। আমাদের সমাজে কিছু কিছু ভাইয়েরা বোনদেরকে এই জায়গায় বঞ্চিত করতেছে। বাবার সম্পত্তিতে বোনদেরকে লিখে দেয় না। গতকালকে রাতের ঘটনা, একজন ভাই বিদেশ থেকে ফোন দিয়েছে যে আমার বাবা মারা গিয়েছে, আমার চাচা এত বয়স্ক হয়েছে, মারা যাবে অবস্থা। গতকালকে রাতের ঘটনা। বলতেছে যে আমি আমার চাচাকে বারবার বলছি, আমাদের একজন ফুফু আছে এবং বাবা লিখেও ওসিয়ত করে দিয়ে গেছে যে কত গন্ডা পাবে, এইভাবে লিখেও দিয়ে গেছে, কিন্তু ওই সম্পত্তিটা ওই চাচার কাছে। এই যে বুঝানো হইতেছে চাচা আপনার বোনের সম্পত্তিটা আমাদের ফুফুর সম্পত্তিটা দিয়ে দেন। খুবই অসহায় অবস্থায় কষ্ট করতেছে, কিন্তু চাচা হজ করে আয়া পড়ছে, চাচা বাড়িতে মসজিদ বানছে, কিন্তু এই সম্পত্তি দিচ্ছে না। ও ভাই আপনি বলেন মরলে কি জবাব দিতে হবে না? অবশ্যই জবাব দিতে হবে। এই জন্য আমাদের সমাজে এক শ্রেণীর বোনেরা আছে বাবার বাড়ির থেকে সম্পত্তি নেন না। ভয়, আমি যদি সম্পত্তিটা নিয়ে আসি আমার ভাইয়ের সাথে আমার সম্পর্কটা আগের মতো থাকবে না, এই ভয়। আবার ভাইকে তার ভাবি সেটিং দিয়ে রাখছে, যদি তোমার বোন তোমার বাড়ি থেকে
সম্পত্তি নিয়ে যায়, এই বোনের সাথে আর কোনদিন সম্পর্ক রাখবা না। ভাইয়া বলতেছে যে ঠিক আছে। তাহলে দুই দিক দিয়ে সমস্যা। সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আল্লাহকে ভয় করে এই ব্যাপারে আল্লাহর কি বিধান আছে সেটা মানুন। যে এই বোন আপনার কাছে আইসা সম্পদ চাইবে, ভাই আল্লাহ আমাকে যেইটুকু দিতে বলেছেন সেইটুকু দিয়ে দেন। সাথে সাথে হাসি মুখে যেই বোন নিতে আসবে ওই বোনের প্রতি ভালোবাসা থাকবে আপনার বেশি, কারণ সেই বোন আপনাকে আল্লাহর কাঠগড়া থেকে বাঁচানোর চেষ্টা করছেন। অথবা বোনকে ডাক দেন, বোনকে ডাক দিয়ে ভাইয়েরা সবাই মিলে যেইটুকু আপনার বোন পাবে সেইটুকু আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহকে ভয় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর চলার জন্য বোনকে সেই হকটুকু দিয়ে দেন। এই ব্যাপারে বোনকে বঞ্চিত করবেন না। আল্লাহর কসম করে বলছি, কোন বোন যদি চোখের পানি ফেলায়া আপনার জন্য বদদোয়া করে বা তার মনে কোনো কষ্ট পায়, ভাইয়ের কাছ থেকে কোনো প্রকার যদি কষ্ট পাই, বাবার সম্পত্তি থেকে যদি কোনো বোনকে বঞ্চিত করেন, আপনি লিখে রাখেন হাসরের মাঠে আপনি জান্নাতের জন্য সকল প্রস্তুতি থাকলেও আপনার জন্য জান্নাত বরাদ্দ হবে না। ও ভাই, মানুষের হক মারলে কি জান্নাতে যাওয়া সম্ভব? কোনোদিন সম্ভব না। এজন্য হয়তো ভাইয়েরা পরামর্শ করে বোনদেরকে ডাক দেন, আল্লাহকে ভয় করে বোনের হকটা দিয়ে দেন, অথবা বোন নিতে আসলে বোন যেন এই ব্যাপারে ফয়সালা করে। অনেক ভাইদের অবস্থা খারাপ, বোনদের অবস্থা ভালো আছে, অনেক বোন ইচ্ছা করেই নেন না। ওই সমস্ত ভাইদের ব্যাপারে আমার পরামর্শ হলো, বোনকে ডাকুন, বোন তুমি একটা ফয়সালা দিয়ে যাও, তোমার সম্পত্তি তুমি নিয়ে যাও। বোন যদি বলে ভাই তুমি যে তো বলেছো আমি পেয়েছি, আমার এই সম্পত্তি লাগবে না, আমি হাসি মুখে তোমাকে দিয়ে গেলাম, আমার কোনো প্রকার হক এই অধিকার রাখলাম না, আমি পাইলাম, তুমি বলেছো মানে আমি পাইলাম, এখন আমি স্বেচ্ছায় সজ্ঞানে আল্লাহকে ভয় করে ভালোবেসে আমার ভাইকে আমি দিয়ে গেলাম, তারপর একটা ফয়সালা হলো। ও ভাই, আপনারা কি বুঝতেছেন? আমি ভাই এত কোনো বড় বক্তা না যে আমার কথা আপনাদের এত ভালো লাগবে, কিন্তু যে কথাগুলো বলতেছি এগুলো সমাজকে ধরে ধরে কথাগুলো বলতেছি। এই সমাজের যদি পরিবর্তন না হয়, আপনি শীতের রাতে কষ্ট করে আসলেন আর বাড়িতে যাওয়ার সময় কিছু নিতে পারলেন না, এই মাহফিলে আসার কোনো দরকার নাই। কারণ এই চেয়ারের অনেক দাম। যদিও আমরা কিছু কিছু বক্তারা এই চেয়ারের মর্যাদা এখন আর দিচ্ছে না, কিছু কিছু বক্তা, সবাই না, কিছু কিছু বক্তা বের হয়েছে এখানে বৈশা নাটক করে, অভিনয় করে, বেশি বেশি গান গায়, অন্য বক্তা কিভাবে ওয়াজ করে এটার স্টাইল দেখা, গীবত চর্চা করে, এক বক্তা আরেক বক্তার বিরুদ্ধে বলে। আচ্ছা বলেন তো, এই যে ওয়াজ করতেছে আধা ঘন্টার উপরে মনে হয়েছে, প্রায় 45 মিনিট, আপনার কখনো শুনছেন আমি কোন বক্তার নাম নিয়ে তার বিরুদ্ধে বলতে? আরে ভাই, আমার সমাজে আমারই তো ভুলের অভাব নাই, আমার সমাজের মানুষের ভুলের অভাব নাই, এই সমস্ত ভুল নিয়ে আমি কথা বলার সময় আমার নাই। এই গ্রহ সংশোধন আগে করি, পরে অন্য কি করতেছে না করতেছে এটা দেখবো ইনশাআল্লাহ। ভাই, সমালোচনা কার আগে, নিজের নাকি অন্যের? আমাদের সমাজে এই রূপটা বেশি ছড়ায় গেছে, আমরা অন্যের সমালোচনা করতে পছন্দ করি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে সূরা হুজরাতে বলে দিয়েছেন, ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের দুষ্কৃতি গোয়েন্দাগিরি করো না, দুষ্কৃতি খুঁজে বেরোয় না। আল্লাহ নিষেধ করলেন, আমি আপনি দায়িত্ব নিলাম কেন? কোন আল্লাহর গোলাম? এক আল্লাহর গোলাম হইলে এই অভ্যাস ছাড়তে হবে। একজন ভাই ভুল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু মিরাতুল মুমিন, এক মুমিন আরেক মুমিনের আয়না স্বরূপ। একজন ভাই ভুল করেছেন, আপনি দেখেছেন, তাকে আদর করে টান দেন, ভাই আমি আপনার সাথে একটা কথা আছে, আপনি আল্লাহর গোলাম, আপনি আমার মুসলমান ভাই, আপনি আজকে আপনাকে একটা কাজ করতে দেখলাম যেটা ইসলাম বিরোধী কাজ, এই কাজটা অন্যায় হয়েছে, ভাই আমি আপনাকে অনুরোধ করলাম আল্লাহকে ভয় করে এটা বাদ দিয়ে দেন। বলেন, সম্পর্ক কি মানে নষ্ট হবে নাকি বাড়বে? ভাই বাড়বে, সম্পর্ক বাড়বে। কিন্তু আমরা ইসলামের বিধানটাকে না নিয়ে বরং শয়তানের পন্থা নিলাম। এক ভাই অন্যায় করছে, এটা ওনাকে না বলে আরো 10 জনের কাছে গিয়ে বলতেছি, দেখছস
ওই আব্দুল বাতেন কি করছে শুনছস নি তুই? এভাবে মানুষের কাছে মানুষকে ছোট করার জন্য আমাদের সমাজে কাজ করে। অথচ মানুষকে ছোট করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, ওয়ালা তুসাউর খাদ্দাকা লিন-নাস। আর তুমি মানুষকে ছোট করে দেখো না, খাটো করে দেখো না, অন্যের সামনে অপমানিত করো না। এটা আমাদের সমাজে চলছে। তাই আমরা যদি আমাদের মা বোনদের যে দায়িত্ব সেটা পালন করি, আমরা পুরুষ যারা রয়েছি আমরা যদি সেই দায়িত্বগুলো পালন করি, অবশ্যই আমরা আমাদের সেই দায়িত্ব থেকে আল্লাহর কাছে এই দায়িত্ব পালন করি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, সামর্থ্যের বাইরে আমি কাউকে দায়িত্ব দেই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল আর প্রত্যেকেরই দায়িত্বের ব্যাপারে জবাবদিহি করতে হবে। এবার আসুন আমাদের করণীয় কি, আমরা কি করব? আমরা কি করব? আমাদের কিছু দায়িত্ব আছে। এক নাম্বার কাজ, আমাদের মা বোনদেরকে কিছু কাজ দিব, আমরা যারা আছে আমাদেরকে কিছু কাজ দিব, সবাই মিলে কিছু কাজ করতে হবে। ফার্স্ট, নাম্বার ওয়ান, as a Muslim we have to follow Quran and Sunnah. একজন মুসলমান হিসেবে কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করতে হবে। আমি আমার লেখা একটি ইসলামিক সঙ্গীত লিখেছিলাম, 1 বছরের উপরে হয়েছে। সেখানে আমি এমন একটা কলি নিয়ে আসছি, follow the Quran which is Furqan, it is the best human solution. Follow the Quran which is Furqan, it is the best human solution. There is no giver but Allah, there is no giver but Allah. Alhamdulillah, all praises to Allah. এটার অর্থ হচ্ছে ফলো দ্য কোরআন, কোরআনকে অনুসরণ করুন। হুইচ ইজ ফুরকান, কোরআনের আরেকটা নাম হচ্ছে ফুরকান। ফুরকান কি? সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। সম্মানিত দিনী ভাইয়েরা, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আমি আপনি যদি কোরআন মানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাযা বাসাইরুল লিন্নাস, এই কোরআন হচ্ছে মানুষের জন্য টর্চ লাইট। অন্ধকারের মধ্যে টর্চ লাইট যেভাবে আলো জ্বালানোর মাধ্যমে অন্ধকারের মধ্যে আপনি রাস্তা চিনতে পারেন, মানব জীবনের জন্য টর্চ লাইট হচ্ছে এই কোরআন, হিউম্যান সলিউশন। এটা হচ্ছে আপনার এই আয়াতের মূল কথা, হিউম্যান সলিউশন। মানব জাতির সংবিধান, মানব জাতির সকল কাজের সমাধান হচ্ছে পবিত্র আল কোরআন। সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে বলে দিয়েছেন আলিফ লাম র, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আলিফ লাম র, এগুলোর অর্থ আল্লাহ পাক ভালো জানেন। হে নবী, আমি আপনার উপর কিতাব নাজিল করেছি মানুষকে সকল প্রকার অন্যায় পথ থেকে, জুলুমাত অন্ধকারমূলক পথ থেকে বের করে এনে ইলান নূর, আলোর পথে আপনাকে মানুষকে পরিচালিত করার জন্য এই কোরআন দিয়েছি। There is no lawgiver but Allah, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই। আপনারা খেয়াল করুন তো বর্তমান সময়ে, তাহলে আমি প্রথম কাজ বলেছি কোরআন এবং সুন্নাহর অনুসরণ। বর্তমান সময়ে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, রাজনৈতিক জীবন, দেশীয় জীবন, আন্তর্জাতিক জীবন, কোন জীবনেই ইসলামকে পরিপূর্ণ অনুসরণ করা হয় না। শিক্ষা জীবনে তো এখন ইসলাম নাই। খুবই বিপদের মধ্যে আছে আমরা, খুবই বিপদের মধ্যে আছে। কথা বললেও সমস্যা, না বললেও সমস্যা। শিক্ষা ব্যবস্থায় যেখানে 90% মুসলমানের দেশের শিক্ষা ব্যবস্থা থাকার কথা ছিল কোরআন এবং সুন্নাহর আলোকে, সেই শিক্ষা ব্যবস্থা নতুন কারিকুলামের নামে এমন এক শিক্ষা ব্যবস্থা চলে আসছে,
আমার মনে হয় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও জানে না কারা আনতেছে, কারা রচনা করতেছে। পরে জানতে পারলাম এই বই পুরাটাই ভারত থেকে ছাপানো হয়েছে। বর্তমান বইগুলো হাতে নিলে বুঝবেন এর চেয়ে নিম্নমানের কাগজ বনো আর কোনোদিন কোনো সময় সরকারি বই ছিল না। কিছু কথা বলতে হবে, নাহলে জানবেন কি করে। বইয়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছে ট্রান্সজেন্ডার, সমকামিতা। মাদ্রাসার বই, যেহেতু আমি মাদ্রাসায় চাকরি করি, আমি দেখেছি একটা বইয়ের নাম হচ্ছে শিল্প সংস্কৃতি। ওই বইয়ের মধ্যে, মাদ্রাসার বই, শিল্প সংস্কৃতি বইটা খুললাম ক্লাস করার জন্য। খুলে দেখি, উপরেই দেখবেন বইটার উপরেই হারমোনি, একতারা, দুতারা, এগুলোর ছবি দেওয়া। ভিতরে গিয়ে দেখলাম সারে গামা পাদা নিশা। গান শিখতে হইলে এটা একটা সূত্র। ও ভাই, বাংলাদেশের এমন কোন মাদ্রাসা আছে নাকি যেখানে ঢোল, তবলা, হারমোনিয়াম বাজানো হয়? আছে ভাই? মাদ্রাসা বুড়োই যেত আলাদা, এই বুড়ো কি এই বইটা দিতে হবে? একজন মুসলমানের জন্য সংস্কৃতি হচ্ছে ইবাদত। এরপরে দেখলাম ইংরেজি বইটা যখন নিলাম, ক্লাস 3 এর ইংরেজি বই, দেখি কি লেখছে। আপনারা আমার কথাগুলো, সমাজে তো বই আছে, এগুলো একটু হাতে নিয়ে দেখবেন। স্কুল আর মাদ্রাসার বই এখন এক। ক্লাস 3 এর ইংরেজি বইটা প্রথমেই খুললে দেখবেন একটা ছেলে মেয়ে কথা বলতেছে, ইংলিশে কথা বলতেছে। আগের বইগুলোতে আমরা দেখেছি, মাদ্রাসার বইগুলোতে ছিল হচ্ছে আসসালামু আলাইকুম, হাউ আর ইউ। আর স্কুলের বইগুলোতে ছিল হ্যালো রহিম বা করিম, হাউ আর ইউ। এই বইটাতে দেখলাম প্রথমেই হ্যালো দিয়ে শুরু হয়েছে, হ্যালো, গুড মর্নিং, সালাম নাই। যেই ব্যক্তি প্রথমে বলতেছে হ্যালো গুড মর্নিং, এখন ওই ব্যক্তির কথা পাল্টাইতে আরেক ব্যক্তি কথা বলবে। ও দ্বিতীয় নাম্বার ব্যক্তির নাম হচ্ছে সঞ্জয়। মুসলমান না হিন্দু? তাহলে এখানে হিন্দু মুসলমান কথা বললে সালামের কোনো দরকার আছে? মাদ্রাসার বইগুলোতেও কি হিন্দু বেড়ার নাম দিতে হবে? এগুলো হয়ে যাচ্ছে, হয়ে গেছে এখন। এরপরে ট্রান্সজেন্ডার কি? এটা তো ইংলিশ শব্দ, এটা একটু জানতে হবে। এটা লূত আলাইহিস সালামের সময়ে যেই পাপে তার জাতি নিমজ্জিত হয়ে গিয়েছিল, পাপটা কি? নারী পুরুষ মেলামেশা, অশ্লীলতা, বেহায়াপনা। লূত আলাইহিস সালামের সময়ে যখন নারী পুরুষ শরীরে কাপড় পরতো না, নারী পুরুষ, পুরুষ নারী, পুরুষ পুরুষ, নারী নারী, কোন নির্দিষ্ট কোন ব্যক্তি নাই। অশ্লীলতা, বেহায়াপনা, জিনা, ব্যভিচার, এগুলো যখন ছেয়ে গিয়েছে, আপনারা কোরআন শরীফ খুলে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লূত আলাইহিস সালামের ঘটনা এভাবে বলতেছে। লূত আলাইহিস সালাম বলতেছে তার জাতিকে, তোমরা এত নিকৃষ্ট হয়েছো, এখন নারীদেরকে ছেড়ে দিয়ে পুরুষদেরকে ধরেছো। আল্লাহর জমিনে এর চেয়ে নিকৃষ্ট কাজ আর হতে পারে না। পরবর্তীতে এই জাতি লূত আলাইহিস সালামকে বলতেছে, তুমি যদি এতই বুঝো, তুমি যে আল্লাহকে বিশ্বাস করো, ওই আল্লাহকে নিয়ে আসো। লূত আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, এই জাতির ব্যাপারে আপনি সিদ্ধান্ত দিন। সিদ্ধান্ত আসার সাথে সাথেই জিবরাইল আলাইহিস সালাম লূত আলাইহিস সালামের কাছে এসে বলল, নবী, আপনি আপনার পরিবার বর্গকে সাথে নিয়ে সন্ধ্যার আগেই একদিকে ফিরে চলে যাবেন, পিছনের দিকে তাকাবেন না, পিছনের দিকে তাকাবেন না, তবে আপনার স্ত্রীকে রেখে যাবেন। তাহলে নবীর স্ত্রী কি পাপ কাজে জড়িত আছে? নাউজুবিল্লাহ, না। তারপরেও কেন? লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করা হবে,
আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম চলে আসছে। জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতার বহর নিয়ে ওই জমিনকে পাল্টে দিবে, পাল্টে দিয়েছে পরবর্তীতে। এটাই ডেড সি, মৃত সাগর, জর্ডানে অবস্থিত। এই যে পাল্টে দিবে, এই ঘটনা থেকে যেন নবী হেফাজত হয়ে যায়, তার সন্তান যেন হেফাজত থেকে যায়। কিন্তু ওনার স্ত্রীকে বলেছে রেখে যাওয়ার জন্য। লূত আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন যে আমার স্ত্রীকে কেন রেখে যাবে। ওই আসলো, আপনার স্ত্রী অন্যায় ওই অশ্লীল কাজ করে নাই, অশ্লীলতার কাজের ব্যাপারে কোনো নারীদেরকে বাধা দেয় নাই তার সমাজের। তাই অন্যায় করা, অন্যায় কাজের নীরব সমর্থন দেওয়া কি একই। এই জন্য যেই পাপের কারণে লূত আলাইহিস সালামের জাতিকে পাল্টে দিয়ে দেওয়া হয়েছিল, সেই পাপ হচ্ছে সমকামিতা, ট্রান্সজেন্ডার। ট্রান্স অর্থ হচ্ছে পরিবর্তন, জেন্ডার মানে হচ্ছে লিঙ্গ, লিঙ্গ পরিবর্তন। কিন্তু সত্যিকার অর্থে আল্লাহর কসম করে বলছি, আমি এই ব্যাপারে অনেক গবেষণা করছি, ট্রান্সজেন্ডারের ব্যাপারে। আমার একটা পত্রিকায় আমার লেখা আসবে ইনশাআল্লাহ, ষান্মাসিক একটা পত্রিকা আছে আল আওসাত, সেখানে লেখা আসবে। আমি লিখতেছি এটা কুরআন, সুন্নাহ এবং বিজ্ঞান দিয়ে, আর বর্তমান সমাজের কি অবস্থা এটা নিয়ে লিখতেছি। ওই ট্রান্সজেন্ডার হচ্ছে একটা ছেলে, জন্মগতভাবে ছেলে, কিন্তু সে বলল যে আমার ছেলে থাকতে ভালো লাগতেছে না, মনে মনে আমি মেয়ে, মনে মনে কি মেয়ে। একটা মেয়ে জন্মগতভাবে মেয়ে, কিন্তু তার মনে হইল যে আমার আর এখন মেয়ে থাকতে ভালো লাগে না, ছেলে হয়ে যাবে মনে মনে। এই কথা যদি আপনার সন্তান, ছেলে মেয়ে সকালে বলে, আপনি কি বলবেন? আপনার সন্তান কি সুস্থ না অসুস্থ? কি বলেন, সুস্থ না অসুস্থ? অসুস্থ। আমেরিকাতে এই সমস্ত একটি ঘটনা প্রথম শুরু করে আমেরিকাতে। এই রূপ রাষ্ট্রীয় পর্যায়ে তারা স্বীকৃতি দিয়ে দিচ্ছে যে নারী পুরুষ যেভাবে ইচ্ছে এভাবে চলবে, এই ব্যাপারে কোনো বাধা দেওয়া দরকার নাই, এই আইন করে দিয়েছে। এখন সেই আইন বাংলাদেশ সরকার এই আইনের খসড়া অলরেডি রেডি রেখেছে। আল্লাহর কসম করে বলছি, এই আইন যারা খসড়া করেছে, যারা আগামী দিনে এই রায় দিবে, যারা এটার সাথে জড়িত, এই সমকামিতার আইনের ব্যাপারে যারা জড়িত, 100% বলছি তারা বেঈমান, তারা কাফের, তারা মুনাফিক। যদি মৃত্যুর আগে তওবা করতে না পারে, তাহলে কাফের অবস্থায় আল্লাহর দরবারে উঠতে হবে। বলুন না নাউযুবিল্লাহ। আমেরিকাতে এক ব্যক্তি নিজেকে, সে ছিল পুরুষ, আল্লাহ তাকে বানাইছে পুরুষ, এরপরে সে নিজেকে দাবি করছে কি যে না, আমি এখন মনে মনে এখন নারী হয়ে গেছি, এখন আমাকে নারী বানাইতে হবে। এটা আদালতে গেল, আদালত রায় দিয়ে দিল, ঠিক আছে তুমি আজকে থেকে নারী। কিছুদিন পরে সে অপরাধ করলো। এখন বলেন জেলখানা কোনটাতে রাখবো, নারী না পুরুষ? রাষ্ট্র বলছে, রাষ্ট্র তাকে কি স্বীকৃতি দিছে? পুরুষ হওয়ার পরেও স্বীকৃতি দিছে নারী। এখন বলেন রাষ্ট্রীয় কারাগার কোনটাতে যাবে, নারী না পুরুষ? নারী। রাষ্ট্র তো তাকে নারী হিসেবে স্বীকৃতি দিছে। নারী কারাগারে রাখা হলো। 3 মাস পরে ওইখানে 3-4 জন মহিলা বাচ্চা পেটে চলে আসলো। বলুন না নাউযুবিল্লাহ। কারণ সে তো পুরুষ, সে কি পুরুষ। নারী এবং পুরুষকে ফ্রি ভাবে চলাফেরা করার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য এই সমস্ত ইংরেজি শব্দের উপর দিয়ে সমকামিতাকে প্রমোট করা হচ্ছে। এই ব্যাপারে মুসলমানদেরকে সতর্ক থাকতে হবে। কাফের অনেক অন্য ধর্মের মানুষ যারা দেখতেছে, এগুলো তো আর মানসিক রূপ, এটা তো মানসিক রূপ, এটা তো শারীরিক রূপ না। এরপরে এক শ্রেণীর মানুষ ওই ট্রান্সজেন্ডারকে তুলনা করতেছে হিজড়ার সাথে। হিজড়া হচ্ছে আল্লাহর সৃষ্টি। কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। জন্মের সময় ধরা পড়ে সে কি হিজড়া নাকি নারী নাকি পুরুষ। তৃতীয় লিঙ্গ বলতে ইসলামে কিছু নাই, হয়তো নারী নাইলে পুরুষ। এখন হিজড়ারা তাহলে কি? হিজড়াদের মধ্যে যদি নারীর আচরণ, বৈশিষ্ট্য, শারীরিক কিছু অঙ্গভঙ্গি যদি পুরুষের মতো বেশি হয়, তাহলে আল্লাহর দৃষ্টিতে সে পুরুষ হিসেবে গণ্য হবে ইসলামের কাছে। আর যদি নারীর আচরণ বেশি থাকে একজন হিজড়ার, তাহলে সে নারী হিসেবে গণ্য হবে। মাঝখানে থাকার কোনো সুযোগ নাই।
সর্বপ্রথম কামরাঙ্গীচর, ঢাকা কামরাঙ্গীচরে আলেম সমাজ উদ্যোগ নিয়েছে হিজড়াদের জন্য কোরআন শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমাদেরকে উল্টা বুঝাইতে আসবেন না, উল্টা বুঝাতে আসবেন না। ওই সমকামিতার ঘটনা, সমকামিতাকে হিজড়ার উপর দিয়ে চালায় দিবেন, আর আমরা কোরআন সুন্নাহ যেমন লবণ ছাড়াই পড়েছি, এটা হবে না। আপনাদেরকে অনুরোধ করব ভালো করে বুঝেন, এবং এটা ঈমানের প্রশ্ন। যদি এই ব্যাপারে সতর্ক না থাকেন তাহলে কিন্তু বেঈমান অবস্থায় মারা যেতে হবে। গেল এটা। এরপরে আমরা যে মুসলমান, আমাদের আরেকটি কাজ করতে হবে, যেহেতু আমি করণীয় দিক দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে রাসূলের সুন্নাহগুলো আমাদের কাছ থেকে দিন দিন বিদায় নিচ্ছে। মুরব্বীরা আলহামদুলিল্লাহ ধরে রেখেছেন, আর এখন তো যুবকরা মুরব্বীদেরকে দেখতে সালামই দিতে চায় না, ঠিক কিনা? এমন আছে না ভাই? যে মুরব্বীরা ঘরের আলো, সমাজের আলো, রাষ্ট্রের আলো, সেই সমস্ত মুরব্বীদেরকে যুব সমাজ এখন সালাম পর্যন্ত দিতে চায় না। এই সমাজ মানে ঠিক আছে কবে? ধ্বংস হয়ে গেছে। মক্তব চালু ছিল, এখন কি ভাই আগের মতো মক্তব আছে? মক্তবের মধ্যে আলেমরা, হুজুররা যে সুন্দর ডাক পড়ায়া আমার আপনার সন্তানদেরকে আদব কায়দা শিক্ষা দিত, সেটা কি এখন আছে ভাই? বেশি নাই, বেশি নাই। আপনারা কি আমার কথায় রাগ করতেছেন? বিরক্ত হচ্ছেন না তো? আচ্ছা, সেই জন্য আমি বলবো যে আমাদেরকে রাসূলের সুন্নাহগুলোকে বেশি বেশি আঁকড়ে ধরতে হবে। এরপরে দেখেন তো আমাদের সমাজে বিয়ে বাড়িতে, আচ্ছা বিয়ার কাজ কি ইসলামিক কাজ নাকি অন ইসলামিক কাজ? ইসলামিক কাজ। বিয়ে বাড়িতে আমার আপনার ছেলে মেয়ে কি করে কাফেরদেরকে অনুসরণ করে গান বাজনার জন্য টাকা দিয়ে ওই সমস্ত বীরের বাজনার গান বাজনা নিয়ে আসে, আমি আপনি কিছুই বলি না, আমি কিভাবে মুসলমান দাবি করি? হচ্ছে না ভাই? আল্লাহর রাস্তে আপনাদের কাছে অনুরোধ করে বলবো, যুবকদেরকে ভালোবেসে কাছে নেন, ডাক দেন, বাবা এটা ইসলামের কাজ না। তোমাদেরকে অনুরোধ করব, আদর করে বলতেছি, বুঝান এটা ইসলামের কাজ না। বিয়ে একটি পবিত্র ধর্মীয় সামাজিক অনুষ্ঠান, এখানে অর ইসলামিক কার্যকলাপ করবে না। বুঝায় বলেন, একবার দুইবার তিনবার না বুঝলে লাঠির আঘাত দিয়ে তাদেরকে শিক্ষা দেন। আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য এই সমস্ত ছেলে মেয়েগুলো প্রস্তুত হয়ে আছে। এরপরে সমাজের মধ্যে কিছু কিছু ছেলে বাপ মার উপর জুলুম করে, এদিকে আছে কিনা জানি না, জুলুম করে একটা গাড়ি কিনবো, গাড়ি কিনে এমন স্পিডে গাড়ি দৌড়াইব, এমন অঙ্গভঙ্গি করে গাড়ি দৌড়াইব, মনে হইতেছে হয়তো সে আজরাইলে দৌড়াইতেছে, নাহলে আজরাইলে তারে দৌড়াইতেছে, ঠিক কিনা? অনেক যুবকেরা গাছের লগে বাড়ি খায়া, গাড়ির লগে বাড়ি খায়া ভাই মরতেছে না? হে যুবক, তুমি মুসলিম, তুমি মুসলমানের সন্তান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যে বিধান দিয়েছে সেই বিধানকে ওভারকাম করে তোমাকে এই সমস্ত ইসলাম বিরোধী কাজ করার জন্য তোমাকে সৃষ্টি করা নাই। হে যুবক, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য সৃষ্টি করেছে। হে যুবক, তোমাকে ফিলিস্তিনি যুবকদের সাথে থেকে ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে জিহাদ করার জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে। হে যুবক, তোমাকে সৃষ্টি করা হয়েছে সমাজের অন্যায়কে প্রতিহত করার জন্য। হে যুবক, তোমাকে সৃষ্টি করা হয়েছে দুনিয়াকে পবিত্রভাবে ভোগ করার জন্য। হে যুবক, তোমাকে সৃষ্টি করা হয়েছে পরকালে জান্নাত ভোগ করার জন্য, ঠিক কি না? জান্নাতে কারা যাইব? বৃদ্ধ ব্যক্তিরা যাইব নাকি? না, বয়স্ক বৃদ্ধ ব্যক্তি জান্নাতে যাবে না, কালো মানুষ জান্নাতে যাবে না, ছোট ওরা যাবে জান্নাতে। তবে জান্নাতের মূল যাবে কারা? যুবকরা। তার মানে বয়স্ক ব্যক্তিরা আবার রাগ করেন না, আপনি যখন জান্নাতে যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি করে ফেলবেন? যুবক করে ফেলবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কালো মানুষ জান্নাতে যাবে না, তার মানে কি না, যে সময় আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার রং আর কালো রাখবেন না। এই জান্নাতে আমি আপনি যেতে চাই কি চাই না?
যেই কথা বলে আমি আমার আলোচনা শেষ করছি সেটা হচ্ছে হাসরের মাঠের ছোট্ট একটি চিত্র আমি আপনাদের সামনে বলে আমার আলোচনা শেষ করব। প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশিষ্ট আলেমী দিন হযরত মাওলানা সামিউল হক ইসলাম ফারুকী ভাই খুবই চমৎকার আলোচনা করেন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের বিভিন্ন স্থানে ভাই চমৎকার আলোচনা করছেন। আপনারা ভাইয়ের আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, আমলের নিয়তে শুনবেন। আমি এই পরিশেষে এই হাসরের মাঠের ছোট্ট চিত্রটি বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন, ওয়ায়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, প্রত্যেক মানুষকে আমি তার নেতা সহকারে হাসরের মাঠে ডাকবো। নেতা সহকারে সাবধান, আপনি নেতা সহকারে যেহেতু আমাকে আপনাকে ডাকা হবে, আপনার নেতা নামাজি কিনা, আপনার নেতা আল্লাহকে ভয় করে চলে কিনা, আপনার নেতা জনগণের হক ঠিক রাখে কিনা, এই সমস্ত দেখে আপনি নেতা নির্বাচন করবেন। যেই নেতা সমাজের জন্য ক্ষতিকর, যেই নেতা জনগণের মাল চুরি করে খায়, যেই নেতার কারণে সমাজে অশান্তি হয়, এই সময় যেই নেতা বেনামাজি, যেই নেতা যাকাত দেয় না, এই সমস্ত নেতা থেকে দূরে থাকতে হবে, ঠিক কিনা? হাসরের মাঠে আমাকে আপনাকে যখন নেতা সহকারে ডাকা হবে, নেতা থাকবে সামনে, ইমাম মানে নেতা, নেতা থাকবে কোথায়? আমি আপনি থাকবো পিছে, যে যাকে মানছি। সূরা নাবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। সেদিন সবাই সারিবদ্ধভাবে সকল রূহ ফেরেশতা সহ সবাই দাঁড়াবে, কোনো প্রকার কথা বলতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া। যদি কথা বলতে হয় সত্য কথা বলবে, মিথ্যা বলার কোনো সুযোগ নাই। ধরে নেন আমি আপনি হাসরের মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছি, আল্লাহ রাব্বুল আলামিন এর অর্ডার যখন এই পূর্বে আমলনামা চলে আসার জন্য আল্লাহ বলবেন, আমাদের হাতে কারো আমলনামা ডান হাতে আসবে, কারো আমলনামা বাম হাতে আসবে। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা, read your book, you are enough to count your accountability today. পড়ো তোমার আমলনামা, তুমি তোমার আমলনামা হিসাব করার জন্য তুমি যথেষ্ট। তুমি কি জান্নাতে যাইবা নাকি জাহান্নামে যাইবা সেটা দেখার জন্য তুমি যথেষ্ট, তুমি যথেষ্ট। তুমি তোমার আমলনামা পড়ো। আমি আপনি সবাই যখন আমলনামা হাতে পেয়ে যাব, আমলনামা হাতে পাওয়ার পরেই আল্লাহ যখন বলবেন পড়ো, আমি আপনি আমলনামা হাতে নেওয়ার পরে পড়ব, পরে বলবো, আমলনামা হাতে নিয়ে বলবো, মালি হাযাল কিতাব, কি আশ্চর্য আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট্ট বড় কোনো কিছুই তো বাদ পড়ে নাই, যা আছে সব সঠিক। যারা জাহান্নামীরা তারা বলবে, কি আশ্চর্য কিতাব, এত গুনাহ কবে করলাম। আল্লাহকে বলবে, আল্লাহ আমি গুনাহ করেছি স্বীকার করলাম। জাহান্নামীরা বলবে, আমি গুনাহ করেছি স্বীকার করলাম, কিন্তু এত গুনাহ তো আমি করি নাই, তোমার ফেরেশতা বেশি লেখা রাখছে। তদন্ত কমিটি গঠন করে দেখেন তোমার ফেরেশতা বেশি লেখা রাখছে। আল্লাহ বলবেন, তদন্ত কমিটির কোনো দরকার নাই। বাংলাদেশে আজও পর্যন্ত তদন্ত কমিটি কোনো সত্য কথা, সত্য রিপোর্ট দিতে পারে না। আল্লাহ বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার মুখ বন্ধ আজকে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলাহুম, তোমার পা, আরজুলাকুম তোমার পা সাক্ষ্য দিবে। বিমা কানু ইয়াকসিবুন, তুমি কি করেছো। তোমার তদন্ত তুমিই করো, তোমার হাত কথা বলবে, পা সাক্ষী দিবে, রাইট, ইট ইজ রাইট, এভাবে বলবে সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি হয়তো বা 30 বছর অবস্থায় মারা গিয়েছো, কিন্তু তুমি যে শয়তানিগিরি করেছিলা, তুমি যে অন্যায় কাজ করেছিলা, তোমার পিছনে আরো 10টা শয়তান তুমি রেডি করে রাইখে আসছিলা। তোমার কথা মতো যারা চলছিল, ওই সমস্ত যারা খারাপ কাজ তোমার কথা মতো চলছে, ওই সমস্ত খারাপ কাজের পার্সেন্টেজ বোনাস তোমার আমলনামায় কি হয়েছে, যোগ হয়েছে।
আর জান্নাতীরা বলবে যে আল্লাহ আলহামদুলিল্লাহ জান্নাতে যাচ্ছি ঠিক আছে, কিন্তু এত সওয়াব কবে করলাম? আল্লাহ একই সান্ত্বনা দিবেন, তুমি হয়তো বা অল্প বয়সে মারা গিয়েছো, কিন্তু তুমি যে ভালো কাজ করতা, মানুষকে ভালো কথা বলতা, এই ভালো কাজের আমলনামা থেকে পার্সেন্টেজ তোমার আমলনামায় কি হয়েছে? যোগ হয়েছে। ও ভাই, আমার সম্মানিত বড় ভাই চলে আসছেন, ওনাকে বসিয়ে রেখে কথা বলাটা বেয়াদবি, বলবো না। ও ভাই, আমি যে কথাটা বললাম, আমার আপনার এখন কাজ কি? ভালো কাজ করা না ভাই? ভালো কাজ করা, অন্যের সমালোচনা বাদ দিয়ে আল্লাহর বিধান কি আছে, এই মসজিদ ভিত্তিক মক্তব চালু করেন, মসজিদের মধ্যে তাফসির চালু করেন, মসজিদের মধ্যে বয়স্ক কোরআন শিক্ষা চালু করেন, মসজিদের মধ্যে মানুষ যারা কোরআন শিখতে পারে, মহিলাদের নামাজের ব্যবস্থা করেন, মহিলাদের কোরআন শিক্ষার ব্যবস্থা করেন, এই সমস্ত কাজ করেন। কোরআনের ছাত্র হয়ে যান, কোরআনের ছাত্র হয়ে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, কোরআন মতে চলার জন্য আমি আপনি যদি কোরআনের ছাত্র হয়ে যাই, মরার পরে এই উসিলায় আমাকে আপনাকে মাফ করে দিতে পারেন ইনশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, অল্প সময় কিছু কথা বলেছি, ভুল বেয়াদবি অনেক হয়েছে, ছোট মানুষ কিছুই জানি না, কোরআন সুন্নাহর ছাত্র মাত্র, অনেক কথা বলেছি যেগুলো হয়তোবা আপনাদের কাছে অনেক কষ্ট দিয়েছি। কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলি নাই, বরং আমিও আপনি সবার সংশোধনের জন্য কথাগুলো বলেছি, সমাজের সংশোধনের জন্য কথাগুলো বলেছি। আজকের সমাজে কাফেররা যেভাবে ষড়যন্ত্র করছে, আমি আপনি ঘুমিয়ে থাকলে হবে না, ওই ষড়যন্ত্রকে পাল্টে দেওয়ার জন্য কোরআনের কাছে আসতে হবে, এই ষড়যন্ত্রকে পাল্টে দেওয়ার জন্য রাসূলের সুন্নাহর দিকে আসতে হবে। তাহলে আমি আপনি আল্লাহর বিধান মতে চলতে পারবো, শয়তানের খপ্পর থেকে ইনশাআল্লাহ বাঁচবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ মতে চলার তৌফিক দান করুন, বলুন আমিন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।